যুগান্তকারী রায় দিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। সম্পত্তি কেনাবেচা সংক্রান্ত আইনি জটিলতা নিরসনে এক যুগান্তকারী রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে রেজিস্ট্রি বা বিক্রয় দলিলের সময় ক্রেতা পুরো টাকা পরিশোধ না করলেও সেই দলিল সম্পূর্ণ বৈধ থাকবে। শুধুমাত্র বকেয়া টাকার অজুহাতে সম্পাদিত বিক্রয় দলিল বাতিল করা যাবে না কখনোই। বিচারপতি জে.বি. পারদিওয়ালা এবং বিচারপতি কে বিনোদচন্দ্রনের সমন্বয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের পূর্ববর্তী একটি রায় বাতিল করে একটি নতুন সিদ্ধান্তের ঘোষণা করেন। রায়ের প্রধান 5টি বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। 1 নম্বর, বৈধ থাকবে বিক্রয় দলিল, অর্থাৎ আংশিক মূল্য পরিশোধের মাধ্যমে সম্পাদিত দলিল কোনোভাবেই অবৈধ ঘোষণা করা যাবে না। 2 নম্বর, মালিকানা হস্তান্তর, অর্থাৎ দলিল নিবন্ধনের অর্থাৎ রেজিস্ট্রির কাজ সম্পন্ন হওয়ার সাথে সাথেই সম্পত্তি আইনি মালিকানা ক্রেতার কাছে হস্তান্তরিত হয়ে যাবে। 3 নম্বর, বকেয়া টাকা আদায়ের আইনি পথ, বিক্রেতা বাকি টাকা আদায়ের জন্য ক্রেতার বিরুদ্ধে পৃথকভাবে অর্থ উদ্ধারের মামলা করতে পারবেন, তবে দলিল বাতিলের আবেদন করতে পারবেন না। 4 নম্বর, বোম্বে হাইকোর্টের সিদ্ধান্ত খারিজ, অর্থাৎ নিম্ন আদালতের রায় উল্টে দিয়ে বোম্বে হাইকোর্ট যে সিদ্ধান্ত দিয়েছিল তা বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং 5 নম্বর, গুরুত্বপূর্ণ বেঞ্চ বিচারপতি কে বিনোদচন্দ্রন এবং বিচারপতি জে.বি. পারদিওয়ালার বেঞ্চ এই ঐতিহাসিক সিদ্ধান্তটি প্রকাশ করেছেন। দেখার বিষয় এই যে পরবর্তীতে ঠিক এই সিদ্ধান্ত কাজে লাগে কিনা। বিচারপতি কে বিনোদচন্দ্রনের লেখা রায়ে উল্লেখ করা হয়েছে, বিক্রয় মূল্যের আংশিক টাকা বাকি থাকলেও দলিল নিবন্ধনের সাথে সাথেই মালিকানা আইনত ক্রেতার কাছেই চলে যায়। বকেয়া অর্থ আদায়ের একমাত্র সমাধান হলো পৃথক মামলা দায়ের করা, দলিল বাতিল নয়। আইনি বিশেষজ্ঞদের মতে শীর্ষ আদালতের এই সিদ্ধান্তে সম্পত্তি কেনাবেচা সংক্রান্ত বহু পুরনো জটিলতার সহজ সমাধান মিলল।